আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের এই সুন্দর এই বাংলাদেশটা দেখছেন, কি সুন্দর মেঘে মেঘাচ্ছন্ন, আর চতুর্দিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আপনি যদি বাংলাদেশের পরিবেশটা মিলান অন্য কোনো দেশের সাথে, মিলবে না। মিলবে না, কারণ হচ্ছে এই দেশে যেই পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর আপনি কোথাও খুঁজে পাবেন না পৃথিবীর। কাশ্মীর সুন্দর জায়গা, কাশ্মীর খুব সুন্দর জায়গা। কাশ্মীরের সৌন্দর্য অন্যতম, কাশ্মীরের হিসাবও অন্যতম। তো আমার কাশ্মীর যাওয়ার খুব শখ, বাট কাশ্মীর তো এখন যেতে পারবো না, কারণ আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের একটু বিশাল একটু ঝামেলা আছে। আর আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে যাওয়াতে একটু ওই দেশের সাথে একটু ঝামেলাও আছে। সব কিছু মিলিয়ে একদম ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উইদাউট কাউকে অ্যালাউ করছে না। তো এই আর কি। এখন বর্তমান সমাজটাই চলতেছে একটু টাইট, কারণ তত্ত্বাবধায়ক সরকার দেশের ভিন্ন মাত্রা, দেশের ভিন্ন, এই সব কিছু মিলিয়ে। আর এটা হচ্ছে একটা, আমার কাছে মনে হয় যে এটা পতিতালয়। কারণ এইসব ইয়েগুলি, পার্কগুলি, এগুলি চলেই আপনার কর্তৃপক্ষের নরনারীদের নিয়ে, নরনারীদের নিয়ে কর্তৃপক্ষকে দিয়ে এইগুলি চলে। কারণ হচ্ছে দেখবেন আপনার রুম পারে দুপুরবেলা কোনো প্রয়োজন নাই, এখানে এসে এরা ঢুকতেছে। কি জন্য ঢুকতেছে? যদি এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেন ঢুকতেছেন, দেখবেন যে কোনো সদর্থ নেই। এইরকম পরিস্থিতির মধ্যে যদি থাকে তো বিরাট সমস্যা, বিরাট মানে বিরাট সমস্যা। সকালবেলার যাত্রাপথটা আসলেই ভালো লাগে, খুবই ভালো লাগে। সকালবেলা পরিবেশটাও আমার খুব ভালো লাগে। সকালবেলার হিসাব থাকে অন্যরকম, ঠান্ডা মৃদু বাতাস। সারাদিনে সকালবেলায় ভালো লাগে। সকালে ফজরের নামাজের পর যদি ঘুরতে বেরোন, অবশ্যই আপনি শান্তি পাবেন, আরাম পাবেন, আর সুন্দরতা বৃদ্ধি পাবে। সকালবেলা যাত্রা পথ খুব ভালো। আমি কোথাও যাত্রা করলে সকালবেলায় ঘুরে যাত্রা করতে আমার ভালো লাগে। যাত্রা করতেও বেশ আনন্দ লাগে। সব কিছু মিলিয়ে ভালো লাগাটাই বেশি ভালো লাগে। ভালো লাগা, ভালোবাসা বেশি চলে আসে। চেষ্টা করি ফেসবুকের সাথে ভিডিওগুলো দিচ্ছি বা দিতেছি, ফেসবুক যে ভিডিওগুলি আছে, ভিডিওগুলি ফেসবুকে সুন্দর সুন্দর দেওয়া উচিত। এবং আমি যে ভিডিওগুলি দেখাচ্ছি এবং ফেসবুক যে ভিডিওগুলি চাচ্ছে, কীরকম ভিডিও ফেসবুক চাচ্ছে, উল্টাপাল্টা জিনিস দেওয়া যাবে না। নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে দিতে হবে, যেন নিয়ম শৃঙ্খলা বজায় থাকে এবং শৃঙ্খলাটা শৃঙ্খলার মতোই থাকে। কিছু করার নেই, আমাদের সংবিধান তো শেষ সমস্যা বুঝতে পারিনি, যার কারণে এরকম দিয়েছি। হিসাব এইভাবে দিয়েছি। যাই হোক, এরা ওনার ট্যুর দিচ্ছে কোথাও। মোটরসাইকেল ব্লগারদের এখন আর তেমন একটা ট্যুর দিতে দেখা যায় না।
সকালবেলা এই অটোরিক্সাগুলি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং তার দেখেন করতেছে কি হুট করে টান মারে, হুট করে কি করে, এদেরকে দেখলেই আমার ভয় লাগে। ইঞ্জিন চালিত রিক্সা অনুমতি দেওয়াটা আসলে ঠিকই না, কারণ ইঞ্জিন চালিত রিক্সা মারাত্মক পরিমাণে ক্ষতি করে। এরা হুট করে কই থেকে খেতে কি করে তার কোনো ঠিক নেই। দেখেন করতেছে কি, কত জোরে চালাই আসতেছে। আমি যে যাইতেছি তার ওইদিকে খেয়ালই নাই। এই যে ইঞ্জিন চালিত রিক্সাগুলি সকালবেলা যা টিপ মারে, আমি প্রায় সময় দেখি তারা সকালবেলা কষ্ট করে অনেক দূর যায়, অনেক দূর গিয়ে এগুলি বিক্রি করে। এই যে সকালবেলায় এই লোকগুলি, তাদের বাড়ি কিন্তু সিলেট না, তার বাড়ি কিন্তু অনেক দূর থেকে আসে ব্যবসা করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।